নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্না করা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পুজো ভালো করে কাটিয়েছেন। আবার নতুন আবার কালী পুজো আসছে, সামনেই কালী পুজো। তা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা যাতে বানিয়ে খেতে পারেন তার জন্য আমি করে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি। কয়েক পিস আলু নিয়েছি, আলুটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরকম সাইজ আলু লাগবে, এর থেকে বড় লাগবে না। এরকম সাইজ হলে খুবই ভালো, এর থেকে একটু বড় হলে খুব ভালো, কিন্তু খুব বড় লাগবে না। আমি চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, কয়েকবার রসুন নিয়েছি ছাড়িয়ে, এটাকে কুচিয়ে নেব। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ লাগবে। আর কী লাগবে আমি সব কিছু রান্নার সময় দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর এই রান্নাটার নাম হলো চিলি পটেটো। এটা কিভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি চিলি পটেটো। তা চলুন, তাহলে আমি আলুটা আগে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ না করলে আলুটা ভালো করে গলবে না, আর আলু সিদ্ধ না হলে আমি এটা করতে পারবো না। ওর জন্য আমি আলুটা আগে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে এটা ভালো হবে না। চলুন আমি তাহলে সিদ্ধ করে আবার আসছি। রসুনগুলো কুচো কুচো করে নেব। এই দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে কুচিয়ে নিতে হবে। যে খোলাগুলো থাকবে, খোলাগুলো পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, এইভাবে কুচিয়ে নিতে হবে। চিলি পটেটো করার জন্য আমি আলুগুলো সব সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে সিদ্ধ করতে হবে। এই দেখুন, আলুগুলো ফেটে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটা ছোট নোড়া নিয়ে নিয়েছি, নোড়া দিয়ে হালকা করে এর মধ্যে চেপে দেবো। এই দেখুন, বেশি চাপলে হবে না। খেতে খুব ভালো লাগে এগুলো। এই দেখুন, আমি ছোট নোড়া দিয়ে আস্তে করে চেপে নিয়েছি। এরকম ভাবে নিতে হবে। আমি আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে। এই দেখুন, এটা পুরো মাখাবো না, শুধু ওপরটাই মাখিয়ে নেব, নিচেটা মাখাতে লাগবে না। মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কড়াই অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা এবার কমিয়ে দেব। যে পিঠটা কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি ওই পিঠটা আগে দিয়ে ভাজবো। আর তো হাতে হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার কড়াতে আমি ফের অল্প করে তেল দিয়ে দেবো। গ্যাসটা ফের কমিয়ে দেব। রসুন কুচিগুলো দিয়ে দেবো, লঙ্কা কুচিও দিয়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব। রসুনটা হালকা ভাজা হয়েছে, এই দেখুন। চিলি পটেটো বানানোর জন্য এটা সস বানাচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি সস। গ্যাসটা কমিয়ে দেব। টমেটো সস, এই দেখুন সসটা ফুটছে। এই দেখুন ফুটছে। এবার আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো।
ভালো করে এইভাবে রান্না করে নেব, নেড়ে চেড়ে। দু মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এবার আমি থালায় তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন রেডি হয়ে গেছে আমার চিলি পটেটো। এবার আমি ছেলেকে দেবো, একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। 2 পিস নিয়ে নিচ্ছি। টমেটো সস ওপর দিয়ে দেবো আর একবার। চানাচুর দিয়ে দেবো, ঝুরি ভাজা চানাচুর। বাদামও আছে এতে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছি। এখন ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু এনা বাবা, খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু খা, খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে দেখে। হ্যাঁ হেভি লাগছে, হেভি হয়েছে। এরকম খাইনি। বন্ধুরা দেখলেন তো, আমার ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালী পুজো ভাইফোঁটা ভালো করে কাটাবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার আমার রান্নাঘরে নতুন করে আবার আসবো। টাটা।